তুমি অনেক সহজেই পাপ কাজ করছো, খুব ইজি পাপ কাজ করছো। পাপ করা তোমার অভ্যাস হয়ে গেছে। সাবধান, আমি তোমাকে দণ্ড দিতে চলেছি। এই আহাব একটা ভুল কাজ করেছেন। কি আছে জানেন কি? দেখবেন, আসুন প্রথম রাজা বলি 16 অধ্যায়ে 30 পদ থেকে পড়ব। তাহার পূর্বে যাহারা ছিলেন তাহাদের সকলের হইতে অর্মির পুত্র আহাব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাই অধিক পরিমাণে করিতেন। নবাটের পুত্র যারবিরামের পাপ পথে গমন করা যেন তার পক্ষে লঘু বিষয় বোধ হইত, তাই তিনি সিদোনীয়দের ইতবাল রাজার কন্যা ইসিবেলকে বিবাহ করিলেন, আর গিয়া বালের সেবা ও তাহার কাছে পণিপাত করিতে লাগিলেন। ভাই, বাল দেবতার সেবা করা তিনি শুরু করেছেন। দয়া করে শুনুন, ইসরায়েলদেরকে রাজা আহাব ছিলেন। ইসরায়েলদের সেনাদের সদাপ্রভু কে আছে তা বলুন। ইসরায়েলদের সেনাদের অধিপতি সদাপ্রভু আছেন। ইসরায়েলদেরকে কার আরাধনা করতে হবে? সদাপ্রভুর। স্বয়ং রাজাহি সদাপ্রভুর আরাধনা করা ছেড়ে দিয়ে বাল দেবতার সেবা করতে শুরু করলে দেশের উপর রাজত্ব করছে সেই রাজাই। যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার আরাধনা না করে মানুষের হাতে তৈরি সেই দেবতার আরাধনা করলে ওই ঘর স্থির থাকবে, ওই রাজ্য স্থির থাকবে। ভাইরা, শুনছেন কি? আজকে যে ঘরের প্রধান আছেন আপনি, ভক্তিহীন হওয়াতে স্বয়ং আপনি নিজেই প্রার্থনা করছেন না, স্বয়ং আপনি হাঁটুতে আসেন না, আপনি ঈশ্বরের উপস্থিতিতে আপনি সঠিকভাবে যান না, আপনি ধার্মিকতায় জীবনযাপন করবেন না, আপনার পুত্র চলবে কি? বোন, শুনছেন কি? ঘরের প্রদীপ গৃহিণী আছেন, আপনি যে গৃহিণী আছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সিনেমা সিরিয়াল দেখতে থাকেন, তো আপনার পুত্র চুপ থাকবে কি? আপনি টিভিতে সিরিয়াল, আপনি সিনেমা দেখতে থাকেন, তো আপনার কন্যা ফোনেতে মন্দ ছবি দেখবে, খারাপ জীবন ও শুরু করবে। একবার ভেবে দেখুন, যে রাজা দেশকে ব্যবহৃত করবেন, ভুল কাজ করলে রাজ্যের কি হবে তা এখন বলুন। নষ্ট হয়ে যাবে। গৃহিণী রূপে ঘরকে দেখভাল করতে হবে, ঘরকে দেখতে হবে স্বামী রূপে। আপনি ঈশ্বরের প্রতি ভয়ভক্তি না করে পাপে জীবনযাপন করলে, নিজের ইচ্ছামতো চললে, ভুল কাজ করলে আপনি আপনার সন্তানকে ভুল রাস্তা দেখাচ্ছেন। একদম এই হয়েছিল আহাবের শাসনকালেতে। আহাবের যখন বিয়ের সময় হয়েছিল কি করেছিলেন জানেন কি? ও সদাপ্রভুর আরাধনা করার ব্যক্তি ছিলেন। ও সদাপ্রভুর আরাধনা করে এমন একটা মেয়েকে বিবাহ করার প্রয়োজন ছিল। ও একটি পাপময় কার্য কি করেছে জানেন কি? বিবাহের বিষয়টি ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি আবার বলছি, পিতা মায়েরা, আপনি বিবাহের বিষয়ে ভুল নির্ণয় নেবেন না। আপনার সন্তানদের বিবাহের বিষয়ে ভুল কাজ করবেন না। একটা বিশ্বাসীর সঙ্গে বিবাহ করতে হবে, কালারকে দেখে, ক্যাশকে দেখে, কাস্টকে দেখে। আর যদি এই তিনটের উপরে নির্ভর করে আপনি আপনার পুত্র কন্যার জন্য যদি সম্পর্ক নিয়ে আসেন, তো ও পরিবার ভেঙে যাবে। আহাব একটি ভুল কাজ করেছেন কি জানেন কি? সেই সিদোনীয়দের রাজা ইতবালের কন্যা ইজিবেলকে বিবাহ করে বাল দেবতার সেবা করেছেন। আহাব বিবাহ করেছে তো পরজাতীয়তে যে পুণ্য ছিল তার সঙ্গে, সিদোনীয়দের যে দেবতা যে আরাধনা করতেন তাকে। রাজার যে কন্যা ইজিবেলকে করেছেন ঈশ্বরের জন্য, ঈশ্বরের উপস্থিতির জন্য, ঈশ্বরের বাক্যের জন্য। আহাবের ঘরে স্থান ছিল না। যেখানে দেখো অন্য সেই দেবতাদের মূর্তিগুলো। বাস্তবে আহাব কে ছিলেন? ইসরায়েলদের উপরে রাজত্ব করেন যিনি রাজা। 1 মিনিট দাঁড়ান। অতীতে এই ইসরায়েলদের উপরে কে শাসন করেছেন তা বলুন। বলুন। দাউদ শাসন করেছেন। যে রাজ্যতে দাউদ শাসন করেছেন ওই রাজ্যতে এখন কে রাজা হয়ে এসছেন? এই আহাব রাজা হয়ে এসছেন। কিছু বছর আগে যখন ইসরায়েলের এই দেশেতে যখন দাউদ শাসন করেছেন তখন সুবর্ণকাল বলা হয়েছে। এত সুন্দর রাজ্য ছিলেন। সমস্ত প্রজাদেরকে ঈশ্বরের দিকে নিয়ে এসছেন। ঈশ্বরের ভয়ভক্তিতে জীবনযাপনের জন্য উনি ও স্বয়ং নিজেও ভয়ভক্তিতে জীবনযাপন করার জন্য চলেছেন। এটাই আছে। এক পিতা রূপে আপনাকে যা করতে হবে, ভয়ভক্তির সঙ্গে আপনিও চলুন, আত্মিকতায় জীবনযাপন করুন।
আপনার সন্তানদের আত্মিকতা শেখান। মা রূপে আপনি আত্মিক হয়ে জীবনযাপন করুন। প্রার্থনা করার জন্য, বাক্য পড়ার জন্য মা রূপে আপনি চলুন। আপনার সন্তানকে এইভাবে তৈরি করুন। এইটা আপনাকে করতে হবে। আপনারই প্রার্থনা করার জন্য সময় নেই, বাইবেল পড়ার জন্য আপনার সময় নেই, আপনি নিজেই সেই স্থির হয়ে প্রার্থনা করতে পারছেন না, তাহলে আপনার সন্তানকে কিভাবে তৈরি করবে একবার ভাবুন। আহাবের শাসনকালের সময়েতে যখন উনি বিবাহ করেছেন, পরজাতীয় পরিপূর্ণ আছে সিদনের সেই দেবতাদের উপাসনা করেন সেই কন্যাকে উনি বিবাহ করেছেন। ও সে ঘরে আসতে আসতেই সিদনীয়দের সে দেবতার মূর্তি নিয়ে এসছেন। শুধু তাই না, একটা নির্ণয় নিয়েছে, কি আছে জানেন কি? ইসরায়েলের দেশেতে যেখানে দেখো সেখানেই সিদনীয় দেশে দেবতার মূর্তি থাকতে হবে। যেখানেই দেখো ওই দেবতাদের কি নাম আছে আমরা দেখতে পাই 18 অধ্যায় 19 পদেতে দুটি নাম আছে, বাল দেবতা আর আশেরা নামের দেবতাদের নামের উপাসনা করতেন ইজেবেল। কি করেছেন জানেন কি? দেখবেন, আসুন 16 অধ্যায় 32 পদে। আর তিনি সমুয়েতে যে বাল মন্দির নির্মাণ করিয়াছিলেন, তাহার মধ্যে বালের জন্য এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, আর আহাব আশারা মূর্তি নির্মাণ করিলেন। তাহার পূর্বে ইসরায়েলের যত রাজা ছিলেন, সেই সকল অপেক্ষা আহাব ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর অসন্তোষজনক আরও অধিক কাজ করিলেন। আহাব যে ভুল কাজ করেছিলেন, সে ভুল স্ত্রীর সঙ্গে বিবাহ করেছিলেন। আশেরা দেবতা বা বাল দেবতাকে আরাধনা করত, সেই ইজেবেলকে তার ঘরেতে এনে রেখেছেন। আর ওই ইজেবেল এই করেছে কি? 450 ভাওবাদী। আশেরা যে আরাধনা করতে সে ভাওবাদী, আর 400 বাল দেবতার আরাধনা করতে সে ভাওবাদীকে দেশে তৈরি করেছেন। শুধু তাই না, আপনি কোথাও কোনো জায়গায় যদি সদাপ্রভুর নামে প্রার্থনা করেন, কোনো জায়গায় কোথাওতে সদাপ্রভুর নামে প্রচার করলে তাকে মেরে ফেলো। কোথায়? ইসরায়েল দেশেতে। ইসরায়েল দেশের অধিপতি, সেনাদের অধিপতি কে আছেন? এমন দেশেতে সিদনীয় দেশের পরজাতীয়কে নিজের ঘরে এনে আহাব যখন এনে রেখেছে, কি হয়েছে জানেন কি? ওই দেশে সে সম্পূর্ণ মূর্তিতে পরিপূর্ণ করেছেন। শুধু তাই না, 18 অধ্যায়ে 4 পদে অবদীয় সদাপ্রভুকে অতিশয় ভয় করিতেন। আর যে সময় ইজেবেল সদাপ্রভুর ভাওবাদীগণকে উচ্ছেদ করিতেছিলেন, সেই সময় অবদীয় 100 ভাওবাদীকে লইয়া 50 জন করিয়া গহ্বরের মধ্যে লুকিয়া রাখিয়াছিলেন। আর তিনি অন্ন জল দিয়া তাহাদিওকে প্রতিপালন করিতেন। কে ছিলেন? একজন অবদীয় নামের একজন ব্যক্তি রাজা আর রানীকে লুকিয়ে কিছু ভাওবাদীগণকে গহ্বরের মধ্যে রেখে প্রতিপালন করছিলেন। যখন তার ঘরেতে সিদনীয় সম্প্রদায় পরিপূর্ণ স্ত্রীকে ঘরেতে নিয়ে এসছে, তখনই ওর ঘর নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, আপনি বিশ্বাসী হলে বিশ্বাসীর সঙ্গে বিবাহ করবেন। সলোমনের মতো মহান জ্ঞানী ফৌরনের মেয়ের সঙ্গে বিবাহ করে ভুল করেছিলেন। এরপরে পরিজীয় আর জীবসীয়দের, মোয়াবীয় অমরীয়দের কন্যার উপরে সলোমন মোহিত হয়ে ওদের সবাইকে এনে ওর ঘরেতে রেখেছেন। কি হয়েছে জানেন কি? এরা সবাই মিলে সলোমনের মনকে ঈশ্বরের বিরুদ্ধেতে নিয়ে গেছে। শেষেতে সলোমন ওই সমস্ত দেবতাদের জন্য বেদি তৈরি করতে বসে গেছে। মন দিয়ে শুনুন, আহাব যখন দেশে নেতৃত্ব দিচ্ছিলেন, ইজেবেল ওকে নেতৃত্ব দিচ্ছিলেন। মানের অর্থ জানেন? দেশের উপরে নেতৃত্ব দিচ্ছিলেন আহাব। আহাবকে নেতৃত্ব দিচ্ছিলেন কে? ইজেবেল করছিলেন। ইজেবেল যা বলতেন আহাব সেটাকেই করছিলেন। বাইবেলে কি আছে? সত্যি আহাবের তুল্য আর কেউ ছিল না, যিনি তার স্ত্রী ইজেবেলের তার কথা মতো কাজ করার জন্য সদাপ্রভুর দৃষ্টিতে যে মন্দ আছে, নিজেকে বিক্রি করেছেন। ইজেবেল বসতে বললে আহাব বসে যেতেন, দাঁড়াতে বলে দাঁড়িয়ে পড়তেন। দেশের মধ্যে সদাপ্রভু যদি আরাধনা করছে এমন কোনো ভাওবাদী দেখা যায় তো, মেরে ফেলতেন প্রতিটি স্থানে।
আশেরার মূর্তিগুলো সেখানে রেখে দাও। প্রতিটি জায়গায় সে মূর্তি রেখে দিয়েছেন। 950 মিথ্যা ভাওবাদীকে এনে সমস্ত দেশকে নষ্ট করে ফেলেছেন। ও যা বলবে সেটাই হবে, নয়তো চলবে না। এই ইজেবেলের স্বভাব ছিল। বিক্রি হয়ে গেছে, সম্পূর্ণ আহাব তার স্ত্রীর হাতে বিক্রি হয়ে গেছে। স্ত্রীর সামনে ও নত হয়ে গেছে। কেবল নামের জন্য রাজা ছিল, কিন্তু শাসন করার জন্য বাস্তবে ইজেবেলই ছিল। 21 অধ্যায়ে আমরা আরেকটা স্টোরি দেখতে পাই। তৎপরে এই ঘটনা হইল, জিরিয়ালি নবাতের এক দাক্ষাক্ষেত্র ছিল, তা জিরিয়ালের সমরিয়ার রাজা আহাব রাজবাটির পাশেই ছিল। আহাব নবাতকে কহিল, তোমার দাক্ষাক্ষেত্র আমাকে দাও, আমি উহা সবজির ক্ষেত্র করিব, কারণ উহা আমার বাটির নিকটবর্তী। নবাত তখন বললেন, রাজা, আমার ওই দাক্ষাক্ষেত্র নিজে উপার্জন করে ক্রয় করেনি, পূর্বপুরুষে দিয়েছেন। এই জন্য ব্যবস্থা অনুসারে পূর্বপুরুষদের দেওয়া এ অংশ আমি বিক্রি করতে পারি না, এই জন্য আমি তোমাকে এই জন্য দিতে পারবো না। এইভাবে নাবত তখন নিশ্চয়ই বলে দিয়েছেন। এই কথাকে শোনার পর আহাব ঘরে ফিরে কি করেছেন তা দেখবেন আসুন। ঘরে ফেরার পর কি করেছেন দেখবেন আসুন। 4 পদে, তখন আমি পৈতৃক অধিকার আপনাকে দিব না। জিজ্রাইলের নবাতের উক্ত এই কথায় আহাব বিষণ্ণ ও রুষ্ট হইয়া আপন গৃহে আসিলেন এবং শয্যাতে পড়িয়া রইলেন, মুখ ফিরিয়া থাকিলেন, খাদ্য গ্রহণ করিলেন না। এ কি আছে রাজা সে বিষণ্ণমুখ হওয়া? নাবত তার দাক্ষাক্ষেত্র দেবে না বলতেই ছোট শিশুর সমান বিছনায় এসে শুয়ে পড়েছেন আর মুখ ফিরিয়ে আছে, আর কোনো কিছু খাবারও খাননি। স্ত্রী এসে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করলেন? তখন তার স্ত্রী ইজেবেল তার নিকটে আসিয়া তাহাকে কহিল, তোমার মন এমন বিষণ্ণ কেন যে তুমি আহার করো না? এস্টোরি বলেছেন, নাবদের কাছে সে দাক্ষাক্ষেত্র আমি চেয়েছি, ও না বলে দিয়েছে। বলার পরে বললেন, তুমি আরাম করো, তুমি আরাম করো। তুমি সেই নাবতের দাক্ষাক্ষেত্রে চাই, তাই না? ওসব আমি দেখে নেব, তুমি আরাম করো। মানে অবস্থা কে আছে? বাস্তবে কে শাসন করছে বলুন? ইজেবেল এক পরজাতীয় স্ত্রীকে এনে ঘরেতে রেখেছেন। আর শেষে ইজেবেল কি করছেন তা সম্পূর্ণ রীতিতে তার স্বামীকে নিজের মুঠোতে রেখে দিয়েছেন। তুমি আরাম করো, ও সব আমি দেখে নেব, তুমি কেন টেনশন করছো? এই বলার পরে তা সে স্বামীকে নিজের মুঠোর মধ্যে করে নিয়েছেন। প্রিয় ভাই, একজন পাস্টর মশাই প্রচার করার সময় একটা প্রশ্ন করেছে, সেটা ই আছে কি, ঘরের প্রধান কে আছে? বোনেরা দয়া করে শুনুন, বাইবেল অনুসারে ঘরের যে প্রধান স্বামী আছে, যেমন মণ্ডলীর মাথা যিশু আছে, তেমনি স্ত্রীর মাথা স্বামী আছে। যে ঘরেতে স্বামীর মতো জীবনযাপন করে, সে পরিবারে প্রধান হিসেবে জীবনযাপন করে, ওই পরিবার স্থির থাকে। আর যে পরিবারেতে স্ত্রী অধিকার চালায়, স্ত্রী কথাই শুনে চলতে হবে, ও যা বলবে ওইটাই হতে হবে, ওর অধিকারেই পরিবার চালাতে হবে। এইভাবে যে স্ত্রী তার স্বামীকে মুঠের মধ্যে করে রাখেন, ও স্ত্রী ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে পরিবারকে চালান, ওই পরিবার একদমই স্থির হবে না। স্বামী সে মদ্যপানকারী হতে পারে, ঘুরে বেড়ানো হতে পারে, যা উপার্জন করছে সবকিছু নষ্ট করছে। এই সময় স্ত্রী সাবধানে চলে সন্তানদের লালন পালন করবে, প্রক্রিয়াতে আত্মিকতায় জীবনযাপন করবে, প্রার্থনার সহিত নিজের পরিবারকে দেখাশুনো করছে, তাহলে এই বিষয় আলাদা আছে। এ অন্য কথা আছে। আমার অধিকার চলবে, আমার কথাই মেনে চলতে হবে, সে স্ত্রী হোক, শাশুড়ি হোক, যে কেউ হোক। আমার অধিকার চলবে, আমি যা বলবো সেটা যদি না চলে তো আমি চিৎকার করব, চেঁচামেচি করব, আওয়াজ করব। এই বলার স্ত্রী যে পরিবারে থাকে, সে পরিবার নষ্ট হয়ে যায়, ওই পরিবার একদম স্থির হবে না। এই কথার মধ্যে কিছু লোকরা হয়তো যন্ত্রণায় পড়বেন। একদম মুখ্য বাক্য আছে, আহাব স্বামী আছে কিন্তু অধিকার স্ত্রী চালাচ্ছে। তুমি শুয়ে পড়ো, তুমি কেন টেনশন নিচ্ছ? তুমি শুয়ে পড়ো। এই বলে স্বামীকে শুইয়ে দিয়েছেন, অধিকার হাতে নিয়েছেন। কি করেছেন জানেন কি? নাবতকে ঠকিয়ে মেরে ফেলেছেন, দাক্ষাক্ষেত্র নিয়ে নিয়েছেন।
অধিকার দেখানোর জন্য ইজিবেল আছে। শেষে তা সেই অধিকারকে তার স্ত্রী হাতে দিয়ে দিয়েছেন। স্ত্রী গোলাম। অন্যায়ভাবে নাবতকে মেরে ফেলেছেন, ধাক্কাক্ষেত্র নিয়েছেন, অধিকার চালিয়েছেন। এসব কিছু এলি তা জানতে পেরেছেন। ঈশ্বর এলিকে বললেন, যাও গিয়ে বলো স্বামীকে তোমার আঁচলে বেঁধে রেখে এই দেশের উপরে শাসন করছো যে তুমি, ওই পাপী স্ত্রীকে গিয়ে বলো। কি বলেছেন দেখবেন, আসুন 21 অধ্যায়ে 17 পদে। আর তিশবীয় এলিয়ের নিকটে সদবুর বাক্য উপস্থিত হইল, উঠো, সমরিয়া নিবাসী ইসরায়েলের রাজা আহাবের সহিত সাক্ষাৎ করিতে যাও। দেখো, সে নাবাদের দাক্ষাক্ষেত্রে রয়েছে। ফার্ম হাউস কি আছে? ফার্ম হাউস তৈরি করে নিয়েছে। অন্যায় অনৈতিকভাবে একদম সাধারণ ব্যক্তির কাছ থেকে দাক্ষাক্ষেত্রকে কবজা করে বাস্তবে অধিকার কে করেছেন? ইজিবেল। আহাব কি করেছেন? না দেওয়ার বলতেই নিজের বিছনায় পড়ে শুয়ে পড়েছেন আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছেন। কিন্তু জোরপূর্বক দাক্ষাক্ষেত্র কে ছিনিয়ে নিয়েছে জানেন কি? ইজিবেল। অধিকার চালানোর জন্য পাপী ও যে দাক্ষাক্ষেত্রকে ছিনিয়ে নিয়েছেন, ওখানে গিয়ে আহাব আরাম করছেন। ওইটাকে দেখে ঈশ্বর কি বলেছেন দেখবেন, আসুন 19 পদেতে। তুমি তাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি নরহত্যা করিয়াছ, আবার পরের অধিকার কি হরণ করিয়াছ? আর তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, যে স্থানে কুকুররা নবাতের রক্ত চাটিয়া খাইয়াছে, সেই স্থানে কুকুররা তোমার রক্ত চাটিয়া খাইবে। 23 পদেতে আবার ইজিবেলের বিষয়ে সদাপ্রভু বলিলেন, যে কুকুররা জিজরায়েলের দুর্গ প্রাচীরের কাছে ইজিবেলকে খাইবে, আহাবের যে কেহ নগরে মরিবে, কুকুররা তাহাকে খাইবে, এবং যে কেউ মাঠে মরিবে, আকাশের পক্ষীরা তাহাকে খাইবে। আহাব, যিনি আপন স্ত্রী ইজিবেলে কর্তৃত্ব উত্তেজিত হইয়া সদাপ্রভুর সাক্ষাতে কদাচর করিতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, তাহার তুল্য আর কেহ কখনো হয় নাই। বিক্রি করেছেন। এলি এসে বললেন, তুমি অন্যায় এবং অনৈতিকভাবে তুমি শাসন কাজ করছ। ঈশ্বরের দৃষ্টিতে তোমাকে অনেকভাবে মন্দ তো দেখিয়েছে। এই জন্য ঈশ্বর তোমার কুকুরের মতো মৃত্যুর এই দণ্ড তোমাকে দিচ্ছে। কি আছে? সে কুকুরের মতো মরবে, তোমার স্ত্রীকে কুকুরে খাবে। যে স্থানেতে যেখানে নবাদের রক্তকে কুকুর চেটেছেন, সেখানে তোমাদের রক্ত কুকুর চাটবে। অন্যায় এবং অনৈতিকভাবে জীবনযাপন করছে স্বামী স্ত্রীকে ঈশ্বর অভিশাপ দিয়েছেন। প্রতিফল কি হয়েছেন? 2 রাজাবলী পুস্তকে পড়বেন, আসুন 9 অধ্যায় 30 পদ থেকে। পরে জেহু জিরিয়েলের উপস্থিতি হইলে ইজিবেল তা শুনিল, আর সে চোখে অঞ্জন দিয়া মাথার কেশ বেশ করিয়া বাতায়ন দিয়া দেখিতেছিল। এবং জেহু দ্বারে প্রবেশ করিলে সে তাহাকে কহিল, রে শ্রীমি, রে প্রভুঘাতক, মঙ্গল তো? জেহু বাতনের দিকে মুখ তুলিয়া কহিলেন, কে আমার পক্ষে? কে? তখন 2-3 জন নপুংসক তার দিকে চাইল। আর তিনি আজ্ঞা করিলেন, ওকে নিচে ফেলিয়া দাও। তাহারা তাকে নিচে ফেলিয়া দিল। আর তার কতটা রক্ত ভিত্তিতে ও অশ্বদের গায়ে ছিটকিয়া পড়িল। আর তিনি তাহাকে পদতলে দলিত করিলেন। পরে ভিতরে গিয়া জেহু ভোজন পান করিলেন আর কহিলেন, তোমরা গিয়া ওই সাপগ্রস্ত তথ্য করিয়া তাহাকে কবর দাও, কেননা সে রাজপুত্রী। তাহাতে লোকরা তাহাকে কবর দিতে গেল, কিন্তু তাহার মাথার খুলি, পা ও করতল ব্যতিরিকে আর কিছুই পাইল না। অতএব তাহারা ফিরিয়া আসিয়া তাহাকে সংবাদ দিল। তিনি কহিলেন, ইয়া সদাপ্রভুর বাক্য অনুসারে হইল। তিনি আপন দাস তিশবীয় এলিয়ের দ্বারা এই কথা বলিয়াছিলেন, জিজরায়েলের ভূমিতে কুকুররা ইজিবেলের মাংস খাইবে, এবং জিরিয়েলের ভূমিতে ইজিবেলের সব সারের মতো ক্ষেত্রে পতিত হইবে। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধেতে কাজ করেছে সেই ইজিবেল, কুকুরের মতো মারা গেছে। ঈশ্বরের বিরুদ্ধেতে কাজ করেছেন যে আহাব,
কুকুরের মতো মরেছেন। আহাব যুদ্ধতে গিয়েছিলেন অন্য রাজার বেশ ধারণ করে, কেননা তার চেহারাকে দেখলেই মেরে ফেলবেই ভয় পেয়ে অন্য রাজার রূপ ধারণ করে যুদ্ধতে গিয়েছিলেন। কোনো এক ব্যক্তি তীর চালানোর জন্য অভ্যাস করছিলেন, তীর চালানোর জন্য ও অভ্যাস করছিলেন, আর এক তীর নিয়ে ঠিক এভাবে মেরেছেন। ওই তীর এত বিশাল সৈনিকের মধ্যে দ্রুত যেতে যেতে কোথায় আছে আহাব তা খুঁজছে, সোজা নিশানা ঠিক করে এসে আহাবকেই লেগেছে, আর ওখানেই মারা গেছে। নিশানা করে সেখানে মারা যাননি, বিনা নিশানায় সে মারা যেতেই ঈশ্বর টাইম ফিক্স করে দিয়েছেন। তো এক ব্যক্তিকে দণ্ড দেওয়ার জন্য ঈশ্বর যখন সময় ফিক্সড করে দিয়েছেন, তো অটোমেটিক ঈশ্বরের দণ্ড এসে পড়বে, আর ও মারা গেছে। পড়বেন, আসুন 22:35। সেই দিবস তুমুল যুদ্ধ হইল, আর লোকরা অরমীয়দের সম্মুখে রাজাকে রথে দণ্ডবান রাখিল। কিন্তু সায়ংকালে তিনি মরিয়া গেলেন এবং তার ক্ষতে রক্তের রথ গর্বে পড়িল। পরে সূর্যাস্তকালে সৈন্যদের মধ্যে সর্বত্র এই রব হইল, প্রত্যেকজন আপন আপন নগরে, প্রত্যেকজন আপন আপন দেশে চলিয়া যাও। এইরূপে রাজা মরিয়া গেলেন ও সমরিতে আনিতে হইলেন, আর লোকরা সমরিতে রাজাকে কবর দিলেন। পরে সমরীয় পুরস্করিণীর ধারে তার রথ ধৌত করিলেন। শতপ্রভুর কথিত বাক্য অনুসারে কুকুরা তার রক্ত চাটিয়া খাইল, বেশ্যারা তথা স্নান করিত। ভাই, সেই কুকুর এসে তা সে রক্তকে চেটেছেন, আর তার স্ত্রীও কুকুরের মতো মরেছেন। এই রাজা কাউকে সে নিষেধ করেনি, তবুও সেখানে মারা গেছেন, আরে কুকুরের মতো মরেছেন। কি বুঝতে পারছেন আপনি? সহজে পাপ করবেন, আমাকে জিজ্ঞেস করার কেউ নেই, চিন্তা করছেন তার মৃত্যু, এমনই সে কুকুরের মতো মৃত্যু হবে। স্বামীকে আমার মুঠোর মধ্যে রাখব, আমার বলা অনুসারে আমার স্বামী করতে হবে, নইলে তাকে আমি যন্ত্রণা দেব। এইভাবে যারা স্ত্রী বলছেন কুকুরের মতো মরবেন। বাইবেলে অনেক ভয়ানক লোক আছে, কিন্তু এই লোকরা ভয়ানক স্বামী স্ত্রী আছে। ভাইরা, আমাদের মধ্যে কেউ আছেন কি পাপ করা হালকাভাবে যারা জানেন, স্বামী স্ত্রী এক হয়ে ঠকাচ্ছেন, এক মন হয়ে ঠকানোর জন্য এক মন হয়ে জীবন নিয়ে খেলা করার জন্য কেউ আছেন কি? সাবধান, সহজভাবে আপনি পাপ করছেন, সহজভাবে ভুল কাজ করছেন, ভাবছে কেউ দেখছে না, আমি যতই পাপ করি আমাকে কেউ ধরার নেই। তবে শুনুন, নবুকদ্নেছরের মতো লোককেও ঈশ্বর দণ্ড দিয়েছেন। আজ এই বার্তার দ্বারায় ঈশ্বর আপনাকে চেতনা দিচ্ছেন, তুমি সহজে পাপ করার জন্য অভ্যাসে পরিণত হয়েছ। আমি দেখছি, আমি দণ্ড দিতে চলেছি। স্বামী রূপে আপনার দায়িত্বকে ভুলে জীবনযাপন করছেন, স্ত্রী রূপে আপনার দায়িত্বকে ভুলে জীবনযাপন করছেন। বাক্যের বিপরীত, বাক্যের বিরুদ্ধে তুমি ব্যবহৃত হচ্ছ। আমি তোমাকে দণ্ড দিতে চলেছি। ওই দিন আসলে কেউ তোমাকে এই দণ্ড থেকে মুক্ত করতে পারে, এ একদমই সম্ভব নয়। নিজের ইচ্ছা মতো চলছেন স্বামী রূপে আপনি, নিজের ইচ্ছা মতো চলছেন স্ত্রী রূপে আপনি। ঈশ্বর চেতনা দিচ্ছেন, তো জীবনকে ঠিক করে নিন, জীবনকে সঠিক করে নিন। প্রিয় যুবক ভাই বোন, নিজের ইচ্ছা মতো খুব সহজভাবে ঠকাচ্ছেন, আঘাত করছেন তোমার পিতা মাতাকে, ঠকিয়ে জীবনযাপন করছেন। কেউ আছেন কি আমাদের মধ্যে সহজে যারা পাপ করছেন ছেড়ে দেবেন কি? স্বীকার করে ছেড়ে দেবেন কি? আসুন, আজকে আমি সম্পূর্ণ মন থেকে ক্ষমা চাইছি। পিতা, আমাকে ক্ষমা করুন। এক ঝগড়াটি স্ত্রী হিসেবে আছি, আমাকে ক্ষমা করুন। দুষ্ট স্বামী স্বরূপ আছি, পিতা আমাকে ক্ষমা করুন। আমার জীবনে চোখের জল মুছে দিন পিতা। প্রার্থনা করার জন্য কেউ থাকলে আসুন প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, পবিত্র শাস্ত্রে যে ভয়ানক স্বামী স্ত্রী ছিলেন, শেষে কুকুরের মতো মারা গেছেন। পিতা, বাক্য অনুসারে আমাদের পরিবারকে তৈরি করতে হবে, এক স্বামী রূপে, এক স্ত্রী রূপে। বাক্য রূপে আমাদের দায়িত্বকে পালন করতে হবে। স্বামী স্ত্রী, স্ত্রীর স্থান নিয়েছেন, স্বামীর স্থান নেওয়া, তার মানে আপনার দায়িত্বকে এদিক ওদিকে করার জন্যই। এ ভালো নয়। এ সত্যকে জেনে আপনার জীবনকে সঠিক করে নিয়েছেন প্রত্যেকটি ভাই বোনকে আপনার ধন্যবাদ।
আজ থেকে আপনার পরিবারকে যেন বাক্য অনুসারে তৈরি করতে পারে সাহায্য করুন। প্রত্যেককেই জ্ঞান দিন। পিতা, আজকে আমাদের মধ্যে পাপ করা হালকা বিষয় জানার জন্য লোক আছে, অনেক সহজভাবে পাপ করার জন্যে, সহজে ঠকানোর জন্যে, আঘাত করার জন্য আছে। অন্যায়কারী লোক আমাদের মধ্যে আছে, ওদেরকে আপনি দর্শন দিন। ক্ষমা চাইছে, ক্ষমা করুন। নতুন হৃদয় দিন। নবকন্দেশ্বরের মতো লোককে আপনার মাথাকে নিচু করেছেন পিতা। আজ যদি আপনি দণ্ড দিতে শুরু করেন, সহ্য করার যে শক্তি আমাদের মধ্যে কারণ নেই পিতা, অনুগ্রহ করুন, ক্ষমা করুন। মাথা থেকে পা পর্যন্ত আপনার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের সূচি করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।